আমাদের এই নির্বাচনটি আমাদের নেতা জনাব নাসিরুদ্দিন চৌধুরী সর্বোপরি দিরাইশাল্লার মানুষ এবং বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা যে সেন্টার কমিটি করেছি এবং যে প্রবীণ এজেন্টদের আমরা যে গতকালকে নিয়েছে ট্রেনিং করিয়েছে, এই ট্রেনিংয়ের মধ্যে আমরা বিস্তারিত বলে দিয়েছি। আমি সেন্টার কমিটির নেতৃবৃন্দের কাছে একটু অনুরোধ করতে চাই যে প্রবীণ এজেন্টরা ভিতরে থাকবেন, সেই প্রবীণ এজেন্টদের বাইরে থেকে সার্বক্ষণিক সহযোগিতা এবং দিক নির্দেশনা দিতে হবে। কার দায়িত্ব? এই সেন্টার কমিটির নেতৃবৃন্দের দায়িত্ব। এই সেন্টার কমিটির নেতৃবৃন্দরা, আমরা যে সেন্টার কমিটি রয়েছেন প্রত্যেকটি সেন্টারে আমরা রিজাল্ট নিয়ে প্রত্যেক সেন্টারের রিজাল্ট নিয়ে তারপর আমরা সেন্টার করবো। আছেন তো না আগে সেন্টার ত্যাগ করবেন না রিজাল্ট নিয়ে সেন্টার ত্যাগ করবেন? সেন্টার কমিটির নেতৃবৃন্দরা রেজাল্ট নিয়ে রিজাল্ট বুঝে যিনি থাকবেন পোলিং এজেন্টদের মধ্যে একজন দায়িত্বশীল থাকবেন, একজন তিনি রিজাল্ট সিগনেচার করে তারপর নিয়ে আসবেন। যিনি দায়িত্ব থাকবেন তাকে নিয়ে আমরা সেন্টার কমিটির নেতৃবৃন্দরা আমরা চলে আসব আমাদের রিজাল্ট দিয়ে। বন্ধুগণ, তাই আজকে থেকে আমরা আগামী 4 দিন মাত্র রয়েছে। আজকে হলো 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। আমরা সবাই রাজি আছি তো নির্গুণ রাত কাটাবো না আপনারা ঘুমাবেন? একটু বলেন তো, আমরা নির্গুণ রাত কাটাবো তো? আমরা নির্গুণ রাত কাটাবো রাজি আছি। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের নেতা কর্মী এবং শুভাকাঙ্ক্ষী ভাইরা আমরা গড়ে ফিরে যাব না ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা আসলেই আমরা অত্যন্ত ভাগ্যবান। আমরা দীর্ঘ 17টি বৎসর যে নির্বাচনের জন্য, যে সুদিনের জন্য আমরা তিল করে অপেক্ষা করেছিলাম, সেই সুদিনটি আমাদের সামনে আসছে তো? সেই সুদিনটি আমরা দীর্ঘদিন এই সুদিনের জন্য অপেক্ষা করেছি না? এই সুদিনের জন্য আমরা অপেক্ষা করেছি। এখানে যারা নেতৃবৃন্দরা রয়েছেন এবং শুভাকাঙ্ক্ষীরা যারা রয়েছেন, আমরা সবাই বিশ্বাস করি আগামীর সরকারকে গঠিত হবে। 12 তারিখের নির্বাচনের পরে 13-14 তারিখ কোন সরকার গঠিত হবে? একটু হাত করে দেখান তো। এবং এই সরকারের প্রধানমন্ত্রীকে